ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পার্ষদদের মধ্যে অন্যতম বরিষ্ঠ পার্ষদ অর্থাৎ বয়স্ক পার্ষদ ছিলেন স্বামী অদ্বৈতানন্দ বা বুড়ো গোপাল দাদা। তাই নরেন্দ্রনাথ তার সম্পর্কে বলতে গিয়ে মজা করে বলেছেন যে তিনি শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছেন। এই বুড়ো গোপাল দাদার একটু আফিম খাওয়ার নেশা ছিল। তিনি রোজই অল্প মাত্রায় একটু একটু করে আফিম খেতেন এবং আফিম খেলে তার সাথে একটু দুধ খেতে হয়, তাই তিনি রোজ একটু করে দুধও খেতেন। স্বামী অখণ্ডানন্দ বা গঙ্গাধর মহারাজ ছিলেন বাগবাজারের ছেলে। তিনি অত্যন্ত চঞ্চল ছিলেন এবং তার মাথায় খুব দুষ্টু বুদ্ধি ছিল। সেই সময় তার বয়সও অল্প। হঠাৎ গঙ্গাধর মহারাজের খেয়াল হলো যে আমরা সারাদিন রুক্ষ চা খেয়ে থাকি। রুক্ষ চা মানে তাতে শুধু চা পাতা আর জল থাকতো, আর না থাকতো চিনি, না থাকতো দুধ। তিনি ভাবলেন যে আমরা সারাদিন রুক্ষ চা খেয়ে থাকি, আর এই বুড়ো গোপাল দাদা তিনি আফিমও খাবেন আবার দুধও খাবেন, এটি চলতে পারে না। তাই একদিন গঙ্গাধর মহারাজ নরেন্দ্রনাথের সাথে পরামর্শ করে একটি উপায় ঠিক করলেন যে বুড়ো গোপাল দাদার সাথে কিভাবে রগড় করা যায়। বুড়ো গোপাল দাদা যে টিনের কৌটোতে আফিমের গুলিগুলি রাখতেন, একদিন বুড়ো গোপাল দাদার অনুপস্থিতিতে গঙ্গাধর মহারাজ সব আফিমের গুড়িগুলি বার করে নিলেন। তার পরিবর্তে খয়ের আর কুইনাইন দিয়ে গুলি করে সেগুলি আফিমের জলে ভিজিয়ে শুকিয়ে নিলেন। তারপরে সেই টিনের কৌটোতে আফিমের বদলে খয়ের আর কুইনাইনের গুলিগুলি রেখে দিলেন। তখন প্লাস্টিকের স্ট্র ছিল না। পেঁপের ডালের মাঝখানটা যেহেতু ফাঁকা ছিল, সেই জন্য সেই পেঁপের ডালটাকে স্ট্র হিসাবে ব্যবহার করে তিনি বুড়ো গোপাল দাদার জন্য যে দুধ রাখা ছিল সেই দুধের ওপর সর ছিল। গঙ্গাধর মহারাজ সেই পেঁপের ডাল দিয়ে সর ফুটো করে বেশিরভাগ দুধটাই খেয়ে নিলেন। তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে সেই সরটিকে কড়াইতে ভাসিয়ে রেখে দিলেন। যাই হোক, বুড়ো গোপাল দাদা এর বিন্দু বিসর্গ জানতে পারেননি। তিনি নকল আফিম এবং দুধ রীতিমতো খেয়ে যাচ্ছেন। তার জন্য তার শরীরে কোনো রকম গ্লানি বা অসুবিধা মনে হলো না। এরকম পরপর 3 দিন কেটে যাওয়ার পর গঙ্গাধর মহারাজ বুড়ো গোপাল দাদাকে সব বলে দিলেন। তখন বুড়ো গোপাল দাদার হাই উঠতে শুরু করলো, শরীর কামড়াতে শুরু করলো, এরকম নানা রকম উপসর্গ এসে তার শরীর ঘিরে ফেললো। তখন বুড়ো গোপাল দাদা 1 মাত্রার বদলে 2 মাত্রা আফিম খেয়ে তারপরে কিছুটা ঠিক হলো। এই মজার ঘটনাটি শুনে আপনাদের ভালো লাগলে জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।